দর্শক, রাজধানী গ্যাস সংকটের খবর জানবো। মরিয়ম আজিজ মহরিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মহরিন, আজকে সার্বিক পরিস্থিতি জানাবেন। ইফতেখার, আমরা বিভিন্ন গ্যাস স্টেশন ঘুরে দেখেছি যেখানে আসলে আজকে সরকারি ছুটির দিন হওয়ায় অনেকটাই গাড়ির চাপ কম। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে সিএনজি এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তারা এসেছেন গ্যাস নিতে, এবং আজকে গ্যাসের প্রেশার অনেকটাই ভালো বিগত দিনগুলোর থেকে। দীর্ঘ 2 সপ্তাহ গ্যাসের এই সংকট চলার পরে আজকে গাড়ির প্রেশারও কম এবং গ্যাসের প্রেশারও কিছুটা বেশি, এবং এই জন্য সিএনজি চালকরা যে অভিযোগটি কিছুদিন ধরেই করছিলেন যে 60 থেকে 70 টাকার উপরে তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে সেই অভিযোগটি নেই। আজকে 150 টাকা পর্যন্ত সর্বোচ্চ গ্যাস দেওয়া হচ্ছে, এবং তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থাকতে হচ্ছে না। সেই জায়গা থেকে তারা একটু স্বস্তিতেই গ্যাস নিচ্ছেন। যদিও একটু বৈরী আবহাওয়া, এখানে বৃষ্টি পড়ছে অনেক জোরে এবং হাঁটু সমান পানি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারপরও যেহেতু গ্যাস স্টেশনটা একটু উঁচুতে, তো এখানে পানি না থাকায় তারা আবার দীর্ঘ সারির মাধ্যমে গ্যাস দিচ্ছেন। এবং আমরা চালকদের সাথে কথা বলছিলাম, এতদিন যে দুর্ভোগ তারা পোহাচ্ছিলেন, যে 4-5 ঘন্টা ধরে গ্যাসের জন্য অপেক্ষা এবং 60-70 টাকার গ্যাস পাওয়া, এবং যারা ব্যক্তিগত গাড়ি বা ভাড়ায় চালিত গাড়ি রয়েছেন তারাও একই অভিযোগ করছিলেন। আজকে সেই অভিযোগ নেই বললেই চলে। তবে তারা বলছেন যে এই সংকট, এই দুর্ভোগ যদি শুধুমাত্র আজকে গাড়ির প্রেশার কম থাকার কারণে এরকম হয় তা না, তারা দীর্ঘমেয়াদী আসলে এই সংকটের একটি কার্যকর পদক্ষেপ, একটি টেকসই পদক্ষেপ দেখতে চান। এবং আমরা যারা এখানে কর্মকর্তা রয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে আজকে আসলে গাড়ির চাপ কম থাকায় তারা আসলে স্বস্তিতে সবাইকেই আসলে গ্যাস দিতে পারছেন। তবুও আমরা বিভিন্ন ফিলিং স্টেশন, আপনাকে যেটি প্রথমেই বলছিলাম যে ঘুরে দেখেছি, অনেক ফিলিং স্টেশন আসলে গ্যাসের প্রেশার না থাকার কারণে বা বিদ্যুৎ সংকটের কারণে আসলে বন্ধ আছে আপাতত। এবং এই ফিলিং স্টেশনগুলোও গ্যাস যতদিন না পর্যন্ত আসলে পর্যাপ্ত গ্যাস সরবরাহ বাড়বে ততদিন আসলে খোলার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে এই ছিল সবশেষ। মহরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মহরিন।